রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং বালক ব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সহস্রারের কথা ঠাকুর আলাপ করছেন। সহস্রারে যখন মনোনিবেশ করা হয় তখন সেই জায়গায় যে সমস্ত গ্ল্যান্ডগুলো চিন্তার সাথে সাথে সিক্রেশন হয়, ক্ষুধার সাথে সাথে যেমন পিত্ত নির্গত হয়, ঠিক সে জাতীয় অবস্থার সৃষ্টি হয়। তখন আর একটা সূক্ষ্ম জিনিসের চাহিদা হতে থাকে। এই বিশ্ব প্রকৃতির নিয়ম হচ্ছে আগুন যখন জ্বলবে তখনই একটু জোর বাতাস আসবে। এই মনের যে বিক্ষিপ্ততা সেলফ একটা কনসেন্ট্রেটেড অবস্থা, যাহা হতে মনের উদ্ভব, সেই উদ্ভব মন ছড়িয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে একাগ্রতার আরেকটি রূপের সৃষ্টি। যেমন ঝর্ণার জল যত ছড়িয়ে পড়ে ততই টানে। এই ছড়িয়ে যাওয়ার অবস্থা একাগ্রতার আরেকটি অবস্থা, যত বেশি ছড়াচ্ছে তত বেশি। সহস্রার অবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলো চিন্তার সাথে সাথে তার সমষ্টির বিশেষে, এই যে ধ্বনি, এটাই নাদ। নাদ এই ধ্বনির সাথে সাথে ধ্বনির দিকে, শব্দের দিকে এগিয়ে যাচ্ছে। শব্দরূপী ব্রহ্মময় অবস্থা, ব্রহ্মের সমস্ত শক্তি যা ব্রহ্মরূপে, সেই শব্দকেই বাস্তবে প্রণব নাম দিয়েছে। মণিপুর হতে আজ্ঞাচক্র অবধি ধাপে ধাপে যে অবস্থা, তাহা গিয়ে সহস্রারে সাড়া দিচ্ছে। সেই সাড়ার সাথে সাথে যে শব্দের সৃষ্টি হচ্ছে এবং সেখানে একটা সঙ্গমের অবস্থা সৃষ্টি হচ্ছে, সেই সঙ্গমই হচ্ছে প্রকৃতি পুরুষের মিলিত অবস্থা। একে বলে শিব শক্তি। এই সঙ্গমই হচ্ছে ঠিক মাউন্টেন অ্যান্ড ফাউন্টেন। সবসময় একটা রসের উৎপত্তি হচ্ছে, যাকে বলে স্থলিত অবস্থা। স্থলিত অবস্থা কি? বাস্তবের সাময়িক ক্ষণিকের যে আনন্দ, ওই বিরাট শক্তির একটিমাত্র নমুনা বিশেষ। বিরাট একটি যে আছে তার নমুনার কিছু পরিচয় দিচ্ছে এই বাস্তবতার মাঝ দিয়ে। যেমন মিল, স্যাম্পলগুলোকে নিয়ে যেমন মিলকে বিচার করে, ঠিক সেই জাতীয় অবস্থা এই বিরাটের বিভিন্ন রূপের ভেতর তার শক্তির বিকাশ, তার বিকাশ, এ সমস্ত হচ্ছে তার স্যাম্পল, নমুনা বিশেষ। একটা নমুনাকে অনুসরণ করে করে যেমন যেতে হবে, এও ঠিক এগিয়ে যেতে হবে চলার পথে বাস্তবের অর্ডার দেওয়ার মতো। সুতরাং এই মূল মন্ত্রের শব্দই হচ্ছে সমস্ত অণু পরমাণুর শক্তির শব্দরূপে ব্যবহার হচ্ছে। মূলাধার হতে সহস্রার পর্যন্ত আসা যাওয়ার যে গতি, সেই গতিকে মেনটেন করছে সেই মূলকেই প্রকাশ করবার জন্য। মূলেতেই রয়েছে সে সমস্ত। সৃষ্টির বীজেতে যে সমস্ত জিনিস সঞ্চিত থাকে, এই মূলে এই বীজ নিয়ে সেই সমস্ত জায়গাতে গিয়ে অবস্থিত হয়। সেই চাহিদাই পূর্ণ হচ্ছে সহস্রারে মন সংযমে। যে শূন্যের সৃষ্টি হয়েছে এবং শূন্যতাই শূন্যতার পরিচয় দিয়ে যাচ্ছে, এই মূল ও বীজ সেখান হতেই উদ্ভব হচ্ছে। অজানার বস্তুকে জেনে জেনে যাওয়ার জন্য জানার পথে এগিয়ে চলছে। ইউনিভার্সের নিয়মের মধ্যে যতটুকু পাওয়া যাচ্ছে তাহা হচ্ছে জানার পথে জেনে জেনে, জাগিয়ে জেনে যাওয়া। যেমন জানিয়ে জেনে যাওয়ার হচ্ছে যে জিনিসটা আছে তাকে জাগিয়ে জেনে যাওয়া। যেমন তোমরা রিলের ছবি দেখো, সেটা রিলে আগেই থাকে, সেটা পরিবর্তী দেখে নেওয়া হচ্ছে।
উত্তেজিতের বৃত্তির নিবৃত্তি যখন সৃষ্টি, সেই উত্তেজিত অবস্থার সৃষ্টি হয় প্রতি মুহূর্তে মুহূর্তে, এবং মুহূর্তে মুহূর্তে ঘর্ষণে যে বিদ্যুতের সৃষ্টি হয়, সে বিদ্যুৎ বহু রকম অবস্থায় জ্যোতির সৃষ্টি করে। তাই যে রূপ দিয়েছে বহুভাবে বিদ্যুৎ জাতীয় অবস্থার। বিশ্ব নিজেকে নিজে জানবার প্রয়াসে সৃষ্টি। তাকে জানবার জন্য সে নিজেই যখন উদ্ভব, ইউনিভার্সে স্বয়ং তার নিজের প্রয়োজনে বহুরূপে উদ্ভব এবং উদ্ভাসিত হচ্ছে। সেই সমস্ত মনের একমাত্র খোরাকই হচ্ছে ব্রহ্মের সমস্ত জিনিসকে আপন করে নেওয়া। একমাত্র মনই তাকে গ্রহণ করতে পারে। আজ সেই মনকেই যেন সাময়িক খোরাক দিয়ে দৈন্যতার মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে। হাতিকে যদি ছাগলের বাড়িতে নিমন্ত্রণ করে তার খোরাক খেয়ে হাতির যে অবস্থা হবে, ঠিক তেমনি করে এ মনকে সাময়িক সংসারের খোরাক দিলে সেই অবস্থার মতো হবে। হাতিকে ছাগলের খোরাক দিলে যেমন চলবে না, মনকে সংস্কার খোরাক দিলে চলবে না, তাকে দিতে হবে তার খোরাক। সমস্ত বিশ্বকে তার খোরাক করে দিতে হবে, তবেই হবে সঙ্গম অবস্থা। সেই সঙ্গম অবস্থাই হচ্ছে সৃষ্টি। বাস্তবে বাস্তবে বিশেষ বিশেষ বিভিন্ন রূপ দিয়ে এ জাতীয় সৃষ্টির সত্ত্ব রক্ষা করছে। এই সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে ব্রহ্ম স্বয়ং তার সত্তাকে তোমাদের ভেতর দিয়ে প্রকাশ করছেন। তিনি যে চৈতন্যময়, সেই চৈতন্যেরই কিছু খোরাক, চৈতন্যের কিছুটা পরিচয় দিচ্ছেন। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।